আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সম্মানিত ভিউয়ার হল কিতা বলেন, আপনারা ভালো আছেননি? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের লাখ লাখ শুকরিয়া। আলহামদুলিল্লাহ। আজ একটা ভিডিও মনে হয় ইংল্যান্ডের আমি দেখছি না, হঠাৎ করে এদিন আমি গেলাম এটা শপিং গিয়া ওই দোক একটা এটা সবই বলা ফাইন, এটা বাদাম চীনা বাদাম যেন হন ফাটাই ফাটাই খাইন। তো দেখি খাসা বাদাম। তো আমার চিন্তা হইলো যে বাংলাদেশও আমি কোনোদিন এমনি খেত দেখছি, বাট করছি না বা দেখছি না, এই দেশও তো করছি না। ও বাদাম কতটি আনলাম আর নিয়ে আর মানে তেনার মাঝে আমি বিজেয়া তুইছি, ওখান দেখা যায় গেরা হয়ে গেছে ওই দোকা। তো আমি আপনার এটা এই বাদাম মনে হয় এমলা মনে হয় খেউ আর খেত করতে আমি নিজে দেখছি না, আর ও মনে হয় প্রথম। তো আমার চিন্তা ভাবনা হইল কি একটা যে গরমের সময় ওখানে আছে বা সামনে দিয়ে বেশ বালা সামার মিলে হয়তো বা ওইতে পারে, মানে এটা সুন্দরও লাগি। আল্লাহ আলম, আল্লাহ বালা জানান কিতা হয়। আর মেইন যে একটা আমি গার্ডেনিংর আইসকুর যে ভিডিও আপনারা দেখাই, মেইন যে একটা এটা হইল গিয়া আমার ওবাই সৈয়দ ওকা উরির অবস্থা, ওবাই সৈয়দ ওকা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দেখানি কিলা হয়েছে গাছাই। ওহনকু অনেকর চিন্তা ভাবনা যে ঠিক ও মেলা নিয়া রুইলি বা বাড়া রুই না জানো, বাড়া রুইবা খাওয়া এটা মরি যাইব গিয়া। এখনকার যে সময় আর এই সপ্তাহ থেকে একটু গরম দেখা যায়, আমি কিভাবে প্রসেস করি অনেকর দেখা যায় গাছ উঠে আর আমার আল্লাহ দৌড়া আরম্ভ করে দিয়ে কিলা হয় আপনারা দেখাই আমি কিলা করি। আর তো ওই দোকা আমি বাদাম যেগুলো কইছিলাম যেন ওই দোকা দুইটা হরিয়া দিছি, আরো একটারে হইব। তো নর্মালি আমি যে কোনো সেরা ও খেঙ্গাইলে ও মেলা হরি হরিয়া আর ও দোকা দিলাইলাম মাটি নয়া যেরা আর এরার লাগি এটা খুব একটা সুবিধা হইব। খদুর সেরা হোকা আর উড়ির সেরা হোকা ও মনে হইলে ওকা দিলাইলাম দিয়া আর কোনো পানি দিবা না। যে কোনো সেরা আপনারা যখন রইবা আর পানি দিবা না, ওটা ক্লিন ফিল দিয়ে যখন গুড়ানি হয়ে যাব কি, তো অন্য একটা ময়শ্চারাইজ হইব, অন্য একটা গরম হয়ে যাব কি, হওয়ার পরে ফুল গাছ উঠা আরম্ভ হয়ে যাব কি। আর পানি দিলে হয় না, ওখান ওজনও গাছাই। যদি আমি আমার তো অনেক বড় গার্ডেন, ওখান দেখো কিলা দেখা যায়। তো আমি যদি দুইটা যার জায়গা কম বা কম খেত এরা লাগি ফাইন, মানে দুইটা তিনটা করিয়া এখানে রইলে। আর আমার লাগি ও আছে ইয়া দেখো কখন কুজবা ও আছে ইয়ার আব্বিলা খালা হামো আছে দেখো কিলা জোর দিছে। আর মাটি তোরা বলান দেওয়ায় এটা নর্মালি মানে অত বড় হয় না, কারণ অল্প মাটির মাঝে হয় না। তো আমি করি কিতা প্রত্যেক বছর আমার ও সিস্টেমে আমি করি। তো মনে হইল ও সাইডটা ওই দোকা মাশাআল্লাহ থোড়া বাদে যদি উইতো আমি থোড়া দেখাই। ওই দোকা আগা দেওয়া আরম্ভ হয়ে গেছে গা, ওই দোকা আগা দেওয়া আরম্ভ হয়ে গেছে। ও যদি আরো 2-3 দিন বাদে আমি ইভেন জার করতাম তাহলে খুব কষ্ট হইল এনে, এক গাছ আরো গাছের লগে লাগি গেল এনে। তো আমার ইনো অনেক সেরা আছে 4টা-5টা করিয়া ওই দোকা আমি এটা হইলো কি পুরানা আপনার রিউজ করি। আর আমি ওই দোকা পুরানা মাটির মাঝে একটু আমি একটা করে দিয়েছি। 1-2 দিন ওই দোকা কিলা জ্বর দিছে, 1-2 দিন তোরা প্রবলেম হইব। প্রবলেম কিন্তু একটু মরার লাহান লাগবো, কিন্তু এর পরে আল্লাহর যদি হুকুম হয় নাইসভাবে ইনো একটা সুন্দর জার হয়ে যাব কি। আর আমি আমার গ্রিন হাউসের ভিতরে এই জার একটা রাখি দিব, রাখিয়া অ্যাবাউট আমি কত মাইল কতদিন হইতাম 1-2 মিটার লম্বা করিয়া এরপরে আমি গাছ বাড়া নিব। আর ওখন যদি আমি মনে হইল গাছ বাড়া নেই গি অনেকে মেলা নেই গিয়া। তো আমার মনে হয় আপনারা যদি ঠিক আমার লাহান এটা আমি এক্সপিরিয়েন্স থেকে আপনারা আমি দেখাই। আর ও দোকা একটা জার বানাইছি ওখনকু যে এটা বাড়া নেই ফয়লেও সমস্যা হইল কি দিনও একটু গরম আছে, রাইত হয়ে আনলে ঠান্ডায় পাতা লাল হয়ে যাব গিয়া, এরপরে
মরি যাইব কি আর এমলা মনে করলে যে থাকে আর 1 মিটার লম্বা হয়ে যায় আর পরে বাড়া নেন তে আর একটা মরতো নাই সুন্দর হইব এন্ড অফ মে নিবা এনে ওই দোকা মাশাআল্লাহ ওই দোকা আমার একটা সাইড মাশাআল্লাহ আছে দোকা ওই দোকা অলরেডি আপনার কিতা আইছে লত আরম্ভ হয়ে গেছে ওই দোকা লত আরম্ভ হয়ে গেছে তো আমি করি কিতা বেশিরভাগ আপনার রিউজ মাটি করি এটাও গত বছরই মাটিরে ফেলা রাখিছে কারণ যদি এগুন আমি সকলটি কিতা ইতাম নয়া যদি আমি নয়া মাটি ইউজ করি তাহলে এই মাটি দিয়া আর এটা কভার দিত না এর লাগে আমি নয়া মাটি ইউজ করি আর না ওয়াছে তোকে এটার যে বিচি আর রুনার বিচিটা বিচি যে মজা খাইতে আমি বেশিরভাগ বিচি খাওয়া হয় আর এটার বেশি যত্ন নতুন লাগে না ও একটু খেয়াল করে রুইলিটা রুইয়ার এসে খালি পানি দিতা আর এসে দরকার যে পড়েতে একটু খাদ্য দিলে আর নইলে এটা দরকারও নাই ওই জায়গায় আর এসে ওই দৌকা সামান্য আমি মাটি দিয়া নয়া মাটি সামান্য নয়া মাটি দিলে গাছ কিনটা আর আল্লাহর যে হুকুম হইতে কোনো অসুবিধা হইতো না ওই দৌকা জ্বর যে হোকা তুলা গাছ ঠিক আর একটা জিনিস আমি দেখাই ওই দৌকা 2000 করে লিছি আমিও বলে আস্তে আস্তে করম ওই দৌকা আমার আরো এটা আমার উড়ির গাছ হল ও বলে আমি যার করিলাই ওই দৌকা এখানে কত উড়ি রয়েছি ও বাসে এটা বাংলাদেশি আইনা উড়ি ওই দৌকা মাশাআল্লাহ ওখান যদি আমি সাইটটা করি জার বানাইয়া ও গ্রিন হাউসের ভিতরে রাখমু রাখিয়া এর বাদে নিমু ইনশাআল্লাহ আমি আরো কিছু কন্টিনিউ করিলাই করি আলহামদুলিল্লাহ ওই দৌকা আর বেশি রয়েছে না ওই দৌকা সামান্য রয়েছে তো আমি ওই দৌকা সামান্য মাটির মাঝে ইগুন করা একটু বেশি মাটি দেওয়া দেহকা গাছ কত সুন্দর হয়েছে ওখান আমি ওজনও জার হল করলাম ওখান এই জার হলো ওই দৌকা কত মাটিও বহুতটা মাটি আছে পুরানা মাটি আছে তোলে পুরানা মাটি এটা কোনো ক্ষতি হইতো নাই কিতার লাগি এপসন সল্ট কিছু জন গাছ ভালো হয়ে যাব কি এপসন সল্ট দিব এপসন সল্ট দিলে গাছ জলদি বড় হয়ে যায় কি আর পাতা বেশি গ্রিন হয় ওখান ও যেন আমি মনে হইল কিতা দিলাম গাছ ওই দৌকা জার বানাইলাম কত মাটি আছে আর গাছ এগুন ওখান স্ট্রং হইয়া আর অন্য সিংলা লাগে এলাইমো তো সিংলা লাগে এলাইলে ওরা বান্ধিয়া দেওয়ার পরে যখন আমি পানি দিমু ওন এনা পানিও দিতাম পারমু আর সিংলা লাগাইয়ালে বাইব আর আরও মনে হইল এখন কত ধরল এন্ড অফ এপ্রিল আইস তো এন্ড অফ এপ্রিল হয়ে গেছে কি মে পুরা মে থাকবো গার্ডেনের ভিতরে মেয়ের বাদে জুনো ফুল আই আমরা জুনো আল্লাহর যে হুকুম হইতে দেখবা তো ফুল আই হয় আরো কিছু দেখাই ও রাইটে দিত ওই দোকা গার্ডেন আইলে কত লাভ আলহামদুলিল্লাহ ওই দোকা গার্ডেন আইলে কত লাভ হয় গাছ তুলে নিছি উড়ি গেলাইছি ওই দোকা খিতা করছি ও পেঁয়াজের পাতাও তুললেছি এরপরে স্পিনিশের পাতাও তুললাম বাক্কা এর বাদে ও দোকা আমি তুলা দেখাইয়া মাশাআল্লাহ মাত্র 2-3 দিন হয়েছে আমার স্পিনিশ এটা হইল কি আপনার কিতা লাল বাতুয়া মাশাআল্লাহ মাশাআল্লাহ আমি তুলা তুলা দেখাই ওই দোকা পানি দেওয়ায় ইনো কোনো সারও দিছি না কিছু দিছে না ও জেলা আল্লাহর মেহরবানি আর এখানে বাক্কা গরম আরম্ভ হয়ে গেছে আমার ওয়াইফে গাছ বাঁচছেন বাঁচিয়া দিছেন দেওয়া গিয়া আলহামদুলিল্লাহ খালি গাছ বাঁচিয়ে তুলা গাছ উঠি যায় গিয়া ওই একটা গাছ তো এই গাছও আবার খিতা যায় না বিনাশ যায় না ইটা গাছ আমার ফারোয় খায় তো ফারোর গরু নিয়া দিলাইলেও তারা এটা খাইলেন মাশাআল্লাহ তো কত সুন্দর স্পিনিশ হইয়া এটা হাঁক স্পিনিশ পাওয়া যায় আর এরপরে ওই দৌকা আরো ওগুন তরে আমি এগুন হইল লুবি উড়ি দেখে একটু সাদা লাহান ধরে লুবি উড়ি ওগুন তরে আমি ওই দৌকা খিলে আমি কতটা গাছ ও আছে দৌকা
মাশাআল্লাহ মানে কোনো বেশম নাই গাছ সকল খুব ভালো হয়েছে অভ্যন্তরেও আমি যার অমলা হরমু করিয়া রইমু আর আমার আবাদি আরও তোরা দেখাই মাশাআল্লাহ সব তো আমার আলহামদুলিল্লাহ মানে একটা সিস্টেমের মধ্যে ফালাই লাগছে আর ও দহকা ও আরো উড়ি ওবাইছে দহকা ওবাইছে দহকা অভ্যন্তরেও আমি খিতা হরমু আগে ওরদাম ছোট ছোট ফটো আমি রুইতাম ফটো রুইলে দেখছি খিতা গাছ অত একটা স্ট্রং হয় না একটু মাটি বেশি দিলে বা ও দহকা আরো আপনার সেটা ওবাইছে কত গাছ অন্য কত জার হইব এখন চিন্তা করি দহকা তে ওবাইছে দহকা ফার্স্টটা করে দিলে এক দুনিয়ায় বাংলাদেশের মুদ্রা গাছ মাশাআল্লাহ ওনো আমার গাছ আইন উড়ির গাছ আইন ওগুন মানে কিতা করছিলাম ও আরো পড়ছি ওই দহকা ও যার হরিয়াতে উন দিকের আরো উড়ি কত উড়িও পাইছে দহকা এগুলো যদি পেপল উড়ি ওই দহকা আলহামদুলিল্লাহ আর গার্ডেনও আল্লাহ এখন লাই এর সময় গ্রিন আসিন না অন গ্রিন আল্লাহ রকম হইলে ও আরম্ভ হয়ে গেছে কি আর বাংলা হদুর গাছ আমার পয়লা যেন রুইছিলাম আমি লিখছিলাম গার্ডেনও আর দিয়া ওই দহকা এটা মরি আমি মনে হচ্ছে মরি গেছে ফালাই তৈ দিছি এরপরেও দেখা যায় ইভেন মনে হইলেও আমি এমনি ফালাই তৈছি আর হইলে হইতে পারে না হইলে না আলহামদুলিল্লাহ গরো আছে তবে একটু স্ট্রং কম আর একটু হালকা পাতলা লাহান দেখা যাক আল্লাহ কিতা করেন ইনশাআল্লাহ হইব আর ওটাও রইলে দেখাই মনে পরবর্তীতে ইনশাআল্লাহ আরও সুন্দর সুন্দর ভিডিও লইয়া আইমু তো যেখানে আসেন বালা থাকা সুন্দর থাকা সুস্থ থাকা ও দোয়া করি আর আপনার কাছে দোয়া চাইয়া বিদায় নিলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ফি আমানিল্লাহ আলহামদুলিল্লাহ ইয়া আল্লাহ ওগুলো ফটো নেওয়া লাগবে মাটা